আসসালামু আলাইকুম। বিডি থিম বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ওয়ার্ডপ্রেস বেসিক কনসেপ্ট কোর্সের পার্ট 5-এ। তো বন্ধুরা, আমরা গত পর্বে আমরা শিখেছিলাম অ্যাডমিন মেনু, পোস্ট মেনু সম্পর্কে। আজকে আমরা এই পর্বে জানব অ্যাডমিন মেনু, মিডিয়া মেনু সম্পর্কে। আমরা এই অ্যাডমিনের মিডিয়া মেনুতে যদি ক্লিক করি, আমরা মিডিয়া মেনুতে ক্লিক করলে আমরা এরকম একটি পেজ দেখতে পাবো। এখানে সিরিয়াল ওয়াইজ আছে এবং এরকম বক্স আকারে আছে। যদি এইভাবে থাকে এবার শুধু ইমেজগুলো শো করবে, আর যদি এভাবে সিরিয়াল অনুযায়ী থাকে তাহলে ইমেজের পাশাপাশি আমরা দেখতে পারবো তার কিছু ইনফরমেশনও সাথে শো করবে। তো আমরা যদি মিডিয়া মেনুর লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে ক্লিক করলে আমরা এরকম কিছু পেজ দেখতে পারবো এবং কিছু ইমেজ দেখতে পারবো, যেগুলো ইমেজ অলরেডি আমাদের আমাদের সাইডে রয়েছে। তো দেখুন, এখানে একটি ইমেজ আছে এবং এখানে যদি আমরা কার্সারটা নিই, সেখানে আমরা এডিট করতে পারবো, এগুলাকে ডিলিট করে দিতে পারবো, ভিউ করতে পারবো কে ইমেজটি পোস্ট করেছে এবং কোন পোস্টের আন্ডারে ইমেজটি রয়েছে, কখন করা হয়েছে, কয়টি কমেন্ট আছে, সব কিছু এখানে একটি ছোট্ট একটি ডিসক্রিপশন ইনফরমেশন দেওয়া থাকবে প্রত্যেকটি ইমেজের আন্ডারে। যেমন এখানে একটি ইমেজ আছে, তার নাম এবং কে করেছে, কোন পোস্টের আন্ডার আছে, কখন করা হয়েছে, কয়টি কমেন্ট আছে, সব কিছু এখানে ছোট্ট একটি ইনফরমেশন দেওয়া থাকবে। এখন পর্যন্ত আমাদের এই সাইডে দুটি ইমেজ আছে, তাই দুটি ইমেজ শো করছে। আমাদের এখানে যদি আরও অনেকগুলো ইমেজ দেওয়া থাকে সাইডে, সেই ইমেজগুলো এখানে সিরিয়াল ওয়াইজ শো করবে। সেগুলোকে যদি আমরা ফিল্টার করতে চাই, ডেট অনুযায়ী ফিল্টার করে রাখতে পারবো। কোনোটিকে যদি ডিলিট করতে চাই, আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো, অথবা এখান থেকে আমরা ডিলিট করতে পারবো। কোনোটিকে সার্চ করতে চাইলে আমরা এই সার্চ বক্স থেকে আমরা সার্চ করে ফেলতে পারবো। এবার আসি অ্যাড নিউতে। অ্যাড নিউতে ক্লিক করলে আমরা নতুন একটি না, যে কয়টি প্রয়োজন আপনার, আমরা ইমেজগুলো অ্যাড করে রেখে দিতে পারবো আমাদের ফিউচারের কাজের জন্য। সাইটে যদি আমাদের মনে করি যে আমাদের সাইটে আরও কিছু ইমেজ প্রয়োজন, আমরা সেভ করে রেখে দিতে পারি কাজের প্রয়োজনে। সেটার জন্য আমরা অ্যাড নিউতে এসে আমরা এখানে মিডিয়াতে ইমেজগুলো রেখে দিতে পারবো। আমি এটি এবং এই দুটি ইমেজ আমি মিডিয়াতে অ্যাড করে রেখে দিতে চাই। এই দুটিকে ক্লিক করে ওপেন করলাম, ইমেজগুলি ডাউনলোড হচ্ছে। এরপরে যদি আমরা লাইব্রেরিতে যাই, দেখুন আগে আমাদের ছিল এই দুটি ইমেজ, এখন আরও দুটি ইমেজ অ্যাড হয়ে গেল। এভাবে করে আমরা মিডিয়াতে অ্যাড করে রেখে দিতে পারি। এরপর আমরা এটাকে চাইলে এডিট করতে পারি। যেমন এটার টাইটেলটা ওয়েব ডিজাইন 1 আছে, আমি যদি চাই ওয়েব ডিজাইন শুধু রেখে দিতে পারি। পরে যদি আপডেট দিই, আমরা লাইব্রেরিতে যাই, দেখুন ওয়েব ডিজাইন, এটাকে একটু রিফ্রেশ দিই। আচ্ছা, এটা কোনো কারণে হয়নি, আমরা আরেকবার একটু ট্রাই করি। দেখুন এখানে ওয়েব ডিজাইন নামে চলে আসছে ফাইলটি। তারপর এখানে মোবাইল ওয়েবসাইট ডিজাইন এইচডি আছে। আমরা যদি এটাকে এডিট করতে চাই, শুধু মোবাইল, আমি চাই শুধু এটাকে মোবাইল ডিজাইন রাখতে, মোবাইল ডিজাইন এইচডি এই নামে রাখতে। রেখে যদি আমি এটাকে আপডেট দিই,
এটার নাম পরিবর্তন হয়ে গেছে, মোবাইল ডিজাইন এইচডি হয়ে গেছে। এবং কে করেছে, কখন এগুলো অ্যাটাচ হয়েছে, এগুলো কোনো পোস্টের আন্ডারে আছে কিনা, দেখুন এগুলো কোনো পোস্টের আন্ডারে নেই, তাই এখানে আনঅ্যাটাচড করা আছে। যদি এটাকে কোনো পোস্টের আন্ডারে দিতাম তাহলে এখানে সেই পোস্টের নাম দেওয়া থাকতো, কখন করা হয়েছে সেগুলো লেখা আছে। এভাবে করে ছোটো একটি ইনফরমেশান এখান থেকে আমরা এই লাইব্রেরিতে গেলে ছোটো একটি ইনফরমেশান পাবো প্রত্যেকটি ইমেজের বেস করে। এরপর যদি কোনো ইমেজের লিঙ্ক দেখতে চাই যে কোত্থেকে এই ইমেজটি আসছে, সেই ইমেজের উপর ক্লিক করে এখান থেকে আমরা সেই লিঙ্কটি দেখতে পারবো। লিঙ্কটিকে কপি করে যদি আমরা আমাদের ইউআরএলে পেস্ট করি, দেখুন আমরা এই লিঙ্কটা থেকে আমাদের এই ইমেজটি আসছে, সেটিও শো করবে। এইভাবে করে আমরা একটি ইমেজের ছোটো ইনফরমেশান আমরা জানতে পারবো। আর হচ্ছে এই অ্যাড নিউর মাধ্যমে আমরা আমাদের মিডিয়াতে ইমেজগুলো রেখে দিতে পারবো এবং প্রয়োজনে পরবর্তীতে যাতে আমরা ইউজ করতে পারি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। মিডিয়াতে তেমন কোনো বিশেষ ধরনের কোনো কাজ নেই, জাস্ট ছবিগুলো অ্যাড করে রাখাটাই হচ্ছে আমাদের মেন কাজ। তো পরবর্তী টিউটোরিয়াল শেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।